নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি নতুন অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব। এক্সেল জানি, অথচ এক্সেলে ফিল্টার ব্যবহার করতে জানি না এরকম মানুষজনের সংখ্যা প্রায় শূন্য। এখন এই ফিল্টারটি ফর্মুলায় রূপান্তরিত হয়েছে অফিস 365-এ। সেই ফিল্টার ফাংশন নিয়েও আমরা এই চ্যানেলে একাধিক ভিডিও দিয়েছি, যার লিঙ্কগুলি ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটি ফিল্টার ফর্মুলা নয়, আমাদের সকলের জানা পরিচিত ফিল্টার পদ্ধতি নিয়ে। এই ফিল্টার পদ্ধতিতেও প্রচুর রদবদল হয়েছে। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন ফিল্টার করার আরও একটি অভিনব পন্থা। আমি হলফ করে বলতে পারি, আপনি এই পদ্ধতিটি জানতে পারলে আপনার কর্মদক্ষতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। আসুন সরাসরি এক্সেল শিটে যাই এবং ডিটেলে জানতে চেষ্টা করি। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম। এই এক্সেল শিটটাতে বিভিন্ন স্কুলের বিভিন্ন ডেটাবেস রয়েছে। এখানে প্রথমে রোল নাম্বার, নাম, স্কুলের নাম, ক্লাস, সেকশন এবং তারপরে বিভিন্ন সাবজেক্টের মার্কস। এখন এটা ধরা যাক কোনো একটি কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারের একটি ডেটাবেস, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন সেকশনের ছাত্রছাত্রীরা পড়ে, তার একটা ডাটাবেস। এই ডাটাবেসটিকে আমরা ফিল্টার করব। এখন এই ফিল্টারের মধ্যে আমরা একাধিক ক্রাইটেরিয়া ইউজ করতে পারি, যেরকম আমরা ফিল্টার নর্মাল ফিল্টারেও করে থাকি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার এই ডাটাতে চলে গেলে এই যে দেখা যাচ্ছে অ্যাডভান্স লেখা, এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এখানে আমরা ধরা যাক দুটো ক্রাইটেরিয়া ফিক্স করব। প্রথম ক্রাইটেরিয়াটা ধরা যাক, এটা হচ্ছে স্কুল। স্কুলের মধ্যে ধরা যাক এখানে একটা গার্লস স্কুল আছে, বয়েজ স্কুল আছে, বিভিন্ন কোনো কোনো জায়গায় হাই স্কুল আছে, কোনো কোনো জায়গায় কিছুই লেখা নেই, গার্লস স্কুল কিংবা বয়েজ স্কুল। তো আমি এখানে ধরা যাক লিখে দিলাম বয়েজ স্কুল। তো এবারে বয় যদি লিখি, বয়েজ স্কুল কিন্তু ধরতে পারবে না, এবারে বয়েজ লেখাটা আগেও থাকতে পারে, পেছনেও থাকতে পারে। তাই জন্য আমি এই বয়েজের আগে একটা স্টার এবং বয়েজ লেখার শেষে একটা স্টার দিয়ে দিলাম, যাতে করে বয়েজ লেখাটা যে কোনো শব্দের স্কুল যে ভার্টিক্যালটা রয়েছে তার মধ্যে যেখানে খুশি থাকতে পারে। এরপরে আমার ধরা যাক আমি এখানে দিয়ে দিলাম যে ম্যাথের নম্বর, যারা ধরা যাক রাইট গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 পেয়েছে, বয়েজ স্কুল এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু 70, এই দুটোই আমরা এখন ক্রাইটেরিয়া ফিক্স করি। এরকম একাধিক ক্রাইটেরিয়া দেওয়া যায়, যত খুশি ক্রাইটেরিয়া দেওয়া যায়। এবারে আমি পরের শিটটায় চলে গেলাম। পরের শিটটায় এসে এইখানে ডেটাতে যে অ্যাডভান্স ফিল্টারে অ্যাডভান্সে ক্লিক করলাম। এখানে বলেছে ফিল্টার লিস্ট ইন প্লেস আর কপি অ্যানাদার লোকেশন, আমি কপি অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম। এখানে লিস্ট রেঞ্জের এই যে এখানে ক্লিক করলাম এবং লিস্ট রেঞ্জটা আমি এখান থেকে নিলাম। এখানে একটা কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু লিস্ট রেঞ্জটাতে হেডারটাকেও নিতে হবে, ওপরে রোল নাম্বার, নাম, স্কুল, এই সবগুলোকেও নিতে হবে। এই টোটালটাকে আমি কন্ট্রোল শিফট এবং এন্ড বাটন দিয়ে একদিকে একসময় রাইট বাটন একসময় ডাউন বাটন দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। এবারে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জটাও আমার ওই সেম সিটে রয়েছে, দুটো ক্রাইটেরিয়া আমরা ফিক্স করেছি, একটা হচ্ছে স্কুল আর একটা হচ্ছে ম্যাথ গ্রেটার দ্যান ইকুয়াল টু 70। তো আমি এই দুটো ক্রাইটেরিয়া রেঞ্জকে আমি সিলেক্ট করে নিলাম। এবারে কপি টুটা কোথায় হবে, আমি ধরে নিলাম কপিটা করব এইখানে, পরের শিটে আমি A2 সেলে। এবারে আমি এটাকে এন্টার করে দিলাম। এন্টার করে দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। দেখুন আপনার এখানে যতগুলো বয়েজ লেখা ছিল স্কুলের মধ্যে, সেখান থেকে আপনার যারা ম্যাথে 70-এর বেশি পেয়েছে তার নাম্বারগুলো এখানে চলে এলো। এবারে আমরা দুটো ক্রাইটেরিয়ার জায়গায় আরও একটা ক্রাইটেরিয়া বাড়াই। আমি ধরা যাক স্কুল এবং ম্যাথের সামনে
আমি আবার একটা ক্রাইটেরিয়া একটা ইনসার্ট করলাম ক্লাস। ক্লাস আমি ধরা যাক 11 লিখলাম। এখানে এবারে আবার আমি শিট 3 তে এলাম। শিট 3 তে এসে এখানে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে কপি টু অ্যানাদার লোকেশনে আমি ক্লিক করলাম। এখানে একদম হেডার সমেত রোল নাম্বার থেকে শুরু করে বেঙ্গলি পর্যন্ত নিয়ে একদম আমার রোল নাম্বারের শেষ পর্যন্ত আমি এখানে সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়া রেঞ্জে আমি আবার 3টে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম এবং আমার যে কপি টু রেঞ্জে লোকেশনটাকে আমি একটুখানি চেঞ্জ করে দিলাম নিচেরটায়। তাহলে এবারে আমি ওকে করে দিলাম। দেখুন আপনার এখানে একটাই মাত্র এলো। আপনি একটা জিনিস লক্ষ্য করুন এই ওপরের ডেটাটা নিচের ডেটাটা থেকে। আমি ক্লাস 11 একটা ক্রাইটেরিয়া অ্যাড করেছি। এখানে দেখুন 8, 10, 11 আর 12 ছিল। এখানে কিন্তু এইগুলো একটা। এটা কিন্তু কোনো ফর্মুলা নয়। এটা কিন্তু কোনো ডাইনামিক চেঞ্জ হবে না। এটা ফিল্টার্ড ডাটা। মানে কোনো একটি ডেটা ফিল্টার হওয়ার পরে এসেছে, সুতরাং আপনার পরে টেবিলটি চেঞ্জ হয়ে গেলে এই ডেটাটির জন্য চেঞ্জ হবে না। ঠিক আছে, এবারে আমরা এই অ্যাডভান্সের আরেকটা মজার জিনিস দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন লেখা ইউনিক রেকর্ডস অনলি। এই ইউনিক রেকর্ডস অনলিটার কি কাজ এটা আমরা একটু জানি। আমি প্রথমে এটাকে ক্লোজ করে দিলাম। এবারে ধরা যাক আমরা এই যে বয়েজ লেখা যে রয়েছে এবং সেখানে যে আমার ক্রাইটেরিয়াগুলো ছিল যে আমার 70-এর বেশি যারা নম্বর পেয়েছে এবং অঙ্কে যারা 70-এর বেশি নম্বর পেয়েছে তার ডিটেলটা আমার দরকার। তো সেক্ষেত্রে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, বাংলার নম্বরটা হয়তো দরকার নেই। তাই আমি সেক্ষেত্রে ধরা যাক আমার যে ডেটাগুলো লাগবে সেটা হচ্ছে যে রোল নাম্বার, নাম, ক্লাস এবং ম্যাথের নম্বর এবং সেকশন। আমি এই সব ডেটাটাকে এখানে কপি করে দিলাম। রোল নাম্বার, ক্লাস, সেকশন এবং ম্যাথ। এইবারে এইখানে আমি ওই সেম অ্যাডভান্স ফিচারে গেলাম। অ্যাডভান্স ফিচারে গিয়ে কপি টু দ্য অ্যানাদার লোকেশনে গেলাম এবং এখানে আমি সেম আগের মতো হেডার সমেত পুরোটাকে আমি সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করে ক্রাইটেরিয়া রেঞ্জেও আমি একই রকম দিয়ে দিলাম 3টে ক্রাইটেরিয়া এবং এখানে যেটা মজার আপনি কপি টুতে এইবারে কিন্তু আপনি কোনো সেলের নাম্বার দেবেন না, আপনি শুধু এই নাম্বারগুলো দিয়ে দেবেন। এবারে দেখুন ক্লাস 11-এরটা দিয়েছি তাই আমার এটা নিচেরটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে। এবারে দেখুন আমি এখানে যদি ইউনিক সেলে রেকর্ডসে কপি করি শিট 3-তে তাহলে দেখুন আমার এখানে শুধুমাত্র যে যে সেলগুলো আমার দরকার ছিল সেই সেলগুলোই হলো। এ দেখুন নিচের ডেটাটার সঙ্গে আপনার এটা ম্যাচ করে যাচ্ছে। নাম, রোল নাম্বার, নাম, ক্লাস, সেকশন এবং ম্যাথের নম্বর। এই নিচের 5টি ডেটা ওপরের এই 5টি ডেটার সঙ্গে আপনার ম্যাচ করে যাচ্ছে। এটা হচ্ছে একটা অদ্ভুত ফিচার এক্সেলের অ্যাডভান্স ফিল্টারের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।